প্ল্যান করে এরকমটা করা হয়েছে। ওনার ব্যবসা নিয়ে ওনার বলছিল ব্যবসা শেয়ার দিতে হইব, আর নাহলে চাঁদা দিতে হইব 2 লাখ টাকা করে মাসে। তো আমার হাজবেন্ড কাছে আমি কোনোটাই দিব না। আর মানে মেনলি যারা আছে ওনার এখনো ধরা পড়ে নাই, কারণ বাইরে থাকলে আমাদের জন্য আতঙ্ক, আমরা আতঙ্কের মধ্যে আছি। আমার ছেলে মেয়ে স্কুলে যেতে পারতাছি না, টাকা পয়সা অর্থনৈতিক দিয়ে সমস্যা আছি, দোকানপাট খুলতে পারতেছে না। আমার ছেলে মেয়েদের খুব অসহায় এখন। আমরা আজকে প্রেস ক্লাবে এর জন্য আসছি যে এখনও 4 জন জানি মেন যে আসামিরা ওনারা এখনও ধরা পড়ে নাই। তো ওনারা ধরা না পড়া মানে আমরা খুব আতঙ্কের মধ্যে আছি যে আমি আমার ছেলে মেয়ে বাইরে যেতে পারতেছি না, আমার হাজব্যান্ডের দোকানটা বন্ধ আছে, ওখানে যাওয়ার কেউ সাহস পেতেছে না যে খোলা চালু করবো বা কিছু, ঠিক আছে। তো খুব আতঙ্কের মধ্যে আছি। ওনাদের যত দ্রুত তাড়াতাড়ি ধরে আইনের মাধ্যমে শাস্তি দেওয়া না হইতেছে ততক্ষণ আমরা খুব ভয়ে আছি। আমরা চাই আইনের মাধ্যমে তাড়াতাড়ি ওনাদেরকে ধরে তাড়াতাড়ি ওনাদের একটা শাস্তি দেয়, এরকম শাস্তি দেওক যেন পরবর্তীতে কেউ এরকম কাজ করার সাহস না পায়। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। আসলে ওনার প্ল্যান করে এরকমটা করা হয়েছে। ওনার ব্যবসা নিয়ে ওনার বলছিল ব্যবসা শেয়ার দিতে হইব, আর নাহলে চাঁদা দিতে হইব 2 লাখ টাকা করে মাসে। তো আমার হাজবেন্ড কাছে আমি কোনোটাই দিব না, ঠিক আছে। এগুলো নিয়ে ওনার সাথে অনেকদিন ধরে হয়তো বা ঝামেলা চলতেছিল টুকিটাকি। তো যেদিন উনি মারা যায় সেই দিন ওনার প্ল্যান করে বাসা থেকে নিয়ে গেছে যে আসো আবার শরীরের একটা সমাধানে যায়। তো উনি বাসা থেকে বেরিয়ে গিয়েছে ওনার দোকানে যে উনি বসতে পারে। তারপর আপনারা সিসিটিভিতে দেখবেন যে উনি বসে কথা বলতেছিল, তখন কথা বলতে বলতে ওনার কলারে ধরে ওনাকে বাইরে নিয়ে যায়, ওনার অ্যাটাক করে। তারপরে থেকে এখান থেকে নিয়ে 3 নাম্বার গেটে মিটফোর্ডে নিয়ে যায়, ওনারা এই যে নৃশংসভাবে বড় পাথর দিয়ে অ্যাটাক করে। মরে যাওয়ার পর ওই মানুষের উপরে ফালাফালি করছে। ওরা কত বড় নিষ্ঠুর, ওরা তো কত বড় একটা কাফের, সেটা তো মানে বোঝাই যায় যে ওরা কত কাফের। তো আমরাও চাই আইনের মাধ্যমে ওদের এরকম শাস্তি দেওয়া হোক যে এরকম কেউ এরকম কাজ করার আগে 3 বার যেন ভাবে যে আরেকটা মানুষের এরকম করলে কতটা শাস্তি পাইতে হয়। আমার মতন আমি চাই না অন্য কেউ বিধবা হোক, আমার ছেলে মেয়ের মতো কেউ এতিম হোক। তো আমি সবার কাছে অনুরোধ যে আইনের মাধ্যমে তাড়াতাড়ি দ্রুত ওদের ধরা ওদেরকে একটা কঠিন শাস্তি দেবো। অর্থাৎ ব্যবসা শেয়ার দিবা নাইলে 2 লাখ টাকা করে মাসে দিতে হবে, এটা ওনারা বলা কথাই। এগুলো নিয়ে ওনাদের সাথে অনেক আগেও ঝামেলা হয়েছে, যে কয়েকটা সিসি ক্যামেরার মধ্যে দেখবেন যে ওনারা কত তক্কাতে গেছে। ওনারা আগে থেকে প্ল্যান করে রাখছিল কোন ইয়ার মধ্যে 3 তলার মধ্যে উঠায় ওনারা যাবে। 2 দিন আগে ওনার সাথে এটা নিয়ে ঝামেলা হয়েছে। এখন গ্রেপ্তার হয়েছে 11 জন। আর মানে মেনলি যারা আছে ওনারা এখনো ধরা পড়ে নাই। এর জন্য আমি চাইতাছি যে মেন যারা টিটু মনিত ধরা পড়ছে, আরও যারা রাকেশ কায়েম মোল্লারা যা আছে, হ্যাঁ বাবুল, ওনাদেরকে তাড়াতাড়ি আইনের মাধ্যমে তাড়াতাড়ি ওনাদের শাস্তি দেওয়া হোক। তো ওনারা তো এখন বাইরে সুন্দরভাবে ঘুরতেছে, ওনারা তো বুক ফেলেছে না আমাদের ধরতে পারবো না বা আমাদেরকে কিছু করতেছে না। হ্যাঁ, আমাদেরকে হুমকি দেওয়া হইতেছে, মানে কি হুমকি দেওয়া হইতেছে না, হুমকির মধ্যে আছি, কারণ ওনারা তো ধরা পড়তেছে না। কারণ বাইরে থাকলে আমাদের জন্য আতঙ্ক, আমরা আতঙ্কের মধ্যে আছি। আমার ছেলে মেয়ে স্কুলে যেতে পারতাছি না, আমার হাজব্যান্ডের দোকান বন্ধ, আমাদের মানে সব দিক দিয়ে আমরা খুব চাপের মধ্যে আছি। আমাদের খুব কষ্ট হইতেছে চলাফেরা। একটা মানুষ গার্জিয়ান যদি না থাকে তাহলে তো বুঝতে পারতেছেন যে ওনাদের সংসারটা চলতে যে কত কষ্ট হয়, ঠিক আছে। আমার হাজব্যান্ড আমাদের একজন উপার্জন করার মানুষ ছিল, তো আমার হাজব্যান্ড এখন না, আমরা খুব কষ্টে আছি, টাকা পয়সা অর্থনৈতিক দিয়ে সমস্যা আছি, দোকানপাট খুলতে পারতেছে না। আমার ছেলে মেয়েদের খুব অসহায় এখন। তাই চাইতেছি আইনের মাধ্যমে তাড়াতাড়ি ওদেরকে ধরা ওদের একটা শাস্তি দেওয়া হোক।